Assalamu alaikum. My dear students, welcome to the online class presented by Parvez Kausar, lecturer in English and assistant college coordinator of Engineering University Girls School and College. প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাসটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের একটি অংশ রয়েছে কোয়েশ্চেন নাম্বার 11-তে। 11 নম্বর প্রশ্নে আমাদের চেঞ্জিং সেন্টেন্স নামে যে পার্ট রয়েছে সেখানে অ্যাফার্মেটিভ নেগেটিভের একটি অংশ রয়েছে। অ্যাফার্মেটিভ নেগেটিভ করার জন্য আমাদের কিছু নিয়ম শিখতে হয়। সেই নিয়মগুলো নিয়ে আমি পূর্বে একটি ভিডিও আপলোড করেছি ইউটিউব চ্যানেলে। তোমরা অবশ্যই সবাই সেই ভিডিওটি একবার দেখে নিবে। দেখে নিয়ে তোমরা সবাই খাতা কলম বের করে সেই রুলসগুলো খাতায় লিখে বাসায় মুখস্থ করবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং ভাইস ভার্সা, অর্থাৎ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ অথবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য তোমাকে অবশ্যই সেই রুলসগুলো শিখতে হবে। অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয়? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য সবার আগে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হয় বাংলা অর্থ বুঝতে হবে অথবা নিয়ম জানতে হবে। আমি যদি তোমাদের একটি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, যদি একটি বাক্য বলি আমি, মেয়েটি খুব ভালো, এখানে বলছি মেয়েটি খুব ভালো, এই বাক্যটিকে যদি আমি অর্থ ঠিক রেখে ঘুরিয়ে বলতে পারি তবেই আমার এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। কিভাবে বলবো? আমি বলবো মেয়েটি মোটেও খারাপ নয়, তার মানে মেয়েটি খুব ভালো। এভাবে আমরা প্রত্যেকটি নেগেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভ এবং অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে পারবো। প্রথম স্লাইডে সবাই দেখতে পাচ্ছ যে আমি 10টি এক্সাম্পল দিয়েছি। এই 10টি এক্সাম্পল কিভাবে করতে হবে সেগুলো আমি তোমাকে এখন বিস্তারিত আলোচনা করব এবং পরের স্লাইডে সেগুলোর সমাধান সহ আলোচনা করব। প্রথম স্লাইডের প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইট ইজ নট আ হিউম্যান অ্যাক্ট। এই বাক্যটিকে আমরা যদি অ্যাফার্মেটিভ করতে চাই প্রথমে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে নট বাদ দিতে হবে। তো নট যদি বাদ দেই, সবসময় মনে রাখবে যখন নট থাকবে নট বাদ দিব, নট বাদ দিয়ে পরে যে শব্দটি থাকবে অর্থাৎ পরে যে নাউন থাকবে সেই নাউনের একটি বিপরীত নাউন দিতে হবে। এখানে হিউম্যান অর্থ হচ্ছে মানবিক, এটি যদি আমরা বিপরীত কোনো শব্দ খুঁজি সেটির অর্থ হচ্ছে অমানবিক এবং এটির ইংরেজি হবে ইনহিউম্যান। তো যখন আমাদের এই ধরনের বাক্য থাকবে, নট থাকবে নট বাদ দিব এবং হিউম্যান থাকলে ইনহিউম্যান বসাবো। একইভাবে যদি হিউম্যানের পরিবর্তে গুড থাকতো তাহলে আমরা আবারও নট বাদ দিতাম এবং গুড উঠিয়ে ব্যাড বসাতাম। দ্বিতীয় বাক্যটি আমরা দেখতে পাচ্ছি উই মাস্ট বি অ্যাওয়্যার অফ ইট, অর্থাৎ আমাদের এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। মাস্ট যুক্ত বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয় এটি যদি আমাদের জানা থাকে তাহলে এই বাক্যটি করা কোনো ব্যাপারই হবে না। আমরা সবাই আগের ভিডিওটি একবার অবশ্যই দেখে আসব এবং আমরা শিখে নিব মাস্টের পরিবর্তে কি বসে। মাস্টের পরিবর্তে আমাদের বসাতে হয় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাট যদি বসাই তবে ক্যান নট বাটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ শুধুমাত্র মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসালেই বাক্যটি শুদ্ধ অ্যান্সার হয়ে যায়। কেউ যদি তোমরা ক্যান নট বাটের পরিবর্তে ক্যান নট হেল্প বসাতে চাও তাহলে অবশ্যই এর পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। 3 নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি অনলি রয়েছে, ওয়ারিশা টুক অনলি আ ব্যাগ উইথ হার। আমাদের অনলির 5টি নিয়ম রয়েছে, সেই 5টি নিয়ম আমাদের মুখস্থ করতে হবে। 5টি নিয়ম কি কি আমি আবার রিপিট করছি তোমাদের জন্য। অনলির পর যদি ব্যক্তি বসে তাহলে বসে নান বাট, যদি বস্তু বসে তবে হয় নাথিং বাট, যদি জায়গা বসে তাহলে হয় নো হোয়ার বাট, যদি সংখ্যা বসে তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন, আর যদি ঋতু বসে তাহলে ইন নো আদার সিজন বাট বসে। তাহলে আমরা অনলির পর দেখতে পাচ্ছি এখানে রয়েছে আ ব্যাগ, অর্থাৎ অনলির পরে রয়েছে আ মানে একটি,
যেহেতু এখানে সংখ্যা বোঝাচ্ছে তাই আমরা অনলিকে এখানে উঠিয়ে দিব। অনলিকে উঠিয়ে শুধু বসাবো নট মোর দেন, তাহলে আমার বাক্যটি শুদ্ধ হয়ে যাচ্ছে। 4 নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি এভরি, অর্থাৎ এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে আমাদের শিখতে হবে এভরি সূত্রটি। এভরি থাকলে বসাতে হয় দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ। আমি আবারও বলছি, দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ। তাহলে আমরা প্রথমে এভরির পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো। তারপর নাউন কোনটি এখানে? এভরি পরে রয়েছে স্টুডেন্ট, এটি হচ্ছে নাউন, তাই আমরা বসাবো দেয়ার ইজ নো, তারপরে বসাবো স্টুডেন্ট, এরপরে বসাতে হবে একটি বাট, আর বাকি যা আছে তাই। তার মানে অ্যান্সারটি হবে আমার দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট ওয়ান্টস টু অবটেইন জিপিএ 5। আমরা পঞ্চম বাক্যটির দিকে একটু খেয়াল করব। এভরি স্কুল হ্যাজ আ লাইব্রেরি। আবারও আমরা এভরি পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো, এরপর একটি নাউন বসাতে হবে। এখানে স্কুল রয়েছে নাউন, আমরা স্কুল বসাবো। তাহলে কি হলো? দেয়ার ইজ নো স্কুল। শিক্ষার্থীরা খেয়াল করো, এভরিযুক্ত বাক্যে যদি হ্যাজ থাকে, যেমন এই বাক্যে রয়েছে হ্যাজ, তখন বাটের পরিবর্তে বসাতে হবে উইদাউট। তাই এখানে আমরা বসাবো উইদাউট, বাট না বসিয়ে বসাবো উইদাউট। উত্তরটি হবে দেয়ার ইজ নো স্কুল উইদাউট আ লাইব্রেরি। 6 নম্বর বাক্যের দিকে খেয়াল করো, আমাদের জানতে হবে ভেরি থাকলে বাক্যের শেষে অ্যাট অল বসে। সবাই মনে রাখবে ভেরি থাকলে অ্যাট অল বসে। আর সিনসিয়ারের বিপরীত শব্দ হচ্ছে ইনসিনসিয়ার। আমরা প্রথম বাক্যে শিখেছি নট থাকলে নট বাদ দিয়ে দিতে হয়, আর যদি নট না থাকে তাহলে নট বসাতে হয়। যেহেতু এই বাক্যে নট নেই তাই আমরা এই বাক্যে নট বসাবো। তাহলে ইজের পরে বসাবো নট, সিনসিয়ারের পরিবর্তে বসাবো ইনসিনসিয়ার, আর ভেরির পরিবর্তে লাস্টে বসাবো অ্যাট অল। তাহলে আমার বাক্যটি হয়ে গেল হি ইজ নট ইনসিনসিয়ার টু হিজ স্টাডিজ অ্যাট অল। আমি বলেছিলাম বাংলা অর্থ বুঝে যদি তুমি করতে চাও সেটাও করতে পারবে। এই বাক্যটির অর্থ হচ্ছে সে তার পড়াশোনার প্রতি ভীষণ সিনসিয়ার। ভীষণ সিনসিয়ার মানে সে তার পড়াশোনার প্রতি ভীষণ মনোযোগী। তো আমরা উল্টো যদি বলতে চাই সে তার পড়াশোনার প্রতি একদমই অমনোযোগী নয়, তার মানে সে ভীষণ মনোযোগী। এভাবেও কিন্তু আমরা একটি অর্থকে ঠিক রেখে আমরা ঘুরিয়ে কথা বলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। 7 নম্বর বাক্যটি দেখো, নোবডি হেটস হিম। নোবডি যুক্ত বাক্যকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে খুবই সহজ। নোবডির পরিবর্তে শুধু একটি এভরিবডি বসাবা। যখন নোবডি থাকবে তখন নোবডি পরিবর্তে বসাতে হবে এভরিবডি। আর হেটসের বিপরীত বসাতে হবে, হেটসের বিপরীত হচ্ছে লাভস। তাহলে উত্তর হয়ে গেল এভরিবডি লাভস হিম। বাংলা অর্থ দিয়ে যদি আমরা বুঝতে চাই, নোবডি হেটস হিম অর্থ হচ্ছে কেউই তাকে ঘৃণা করে না। তাহলে বাংলা উল্টো অর্থ যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে সকলেই তাকে ভালোবাসে, তার মানে কেউ তাকে ঘৃণা করে না। এভাবে অর্থ ঠিক রেখে তোমরা পরীক্ষায় উত্তর করবে। তোমরা সবচেয়ে বেস্ট ওয়ে হয় যদি তোমরা বাংলা অর্থ বুঝে করতে পারো এবং গ্রামারের রুলসও যদি জানো, সেই ক্ষেত্রে তো অবশ্যই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। দুটো জিনিসই তোমরা জেনে তোমরা পড়াশোনা করবে এবং তোমরা যখন একটি অ্যান্সার লিখবে ওটির বাংলা করার চেষ্টা করবে যে বাক্যটির বাংলা অর্থ কী হলো, প্রশ্নে কি দেওয়া আছে এবং আমি যেটা বানিয়েছি সেটার বাংলা দুটোর সাথে কম্পেয়ার করে দেখবে যে অর্থ ঠিক রইল কি না। যদি অর্থ ঠিক না থাকে তাহলে বুঝতে হবে তোমার অ্যান্সার হয়নি। আমরা যদি 8 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি, দে নেভার মিস দেয়ার ক্লাসেস। মনে রাখবে শিক্ষার্থীরা, যখন নেভার থাকবে তখন অলওয়েজ বসাতে হবে, আবার যখন অলওয়েজ থাকবে তখন নেভার বসাতে হবে। এই বাক্যে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নেভারের পরিবর্তে বসাতে হবে অলওয়েজ। আর মিস শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অ্যাটেন্ড। তারা কখনোই ক্লাস মিস করে না, অর্থাৎ তারা সবসময় ক্লাস করে। তো ক্লাসে উপস্থিত থাকা ইংলিশটা হচ্ছে অ্যাটেন্ড, সেজন্য নেভারের পরিবর্তে বসাতে হবে অলওয়েজ, আর মিসের পরিবর্তে অ্যাটেন্ড। 9 নম্বর প্রশ্নে দেখো, অলওয়েজ রয়েছে, তার মানে এখন আমাদের বিপরীত শব্দ বসাতে হবে নেভার। আর একটু আগে যেমন আমরা মিস শব্দটির বিপরীত শব্দ বসিয়েছি অ্যাটেন্ড, এখন অবিডিয়েন্ট শব্দের বিপরীত শব্দ বসাতে হবে। বলো তো অবিডিয়েন্ট শব্দের বিপরীত শব্দটি কি? নিশ্চয়ই তোমরা জানো, অবিডিয়েন্ট শব্দের বিপরীত শব্দটি হচ্ছে ডিসঅবিডিয়েন্ট।
তাই এই বাক্যটির অ্যান্সার হবে দে আর নেভার ডিসঅবিডিয়েন্ট। অবিডিয়েন্টের আগে একটা ডিস শব্দ বলবে, ডিআইএস, ডিসঅবিডিয়েন্ট, আর বাকি যা আছে তাই ঠিক থাকবে। 10 নম্বর বাক্যটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। সে এই ক্লাসের সবচেয়ে ভালো মেয়ে। আমরা যখন নেগেটিভ করব, যদি বেস্টের পরিবর্তে গুড থাকতো তাহলে আমরা অ্যান্সার বলতাম শি ইজ নট আ ব্যাড গার্ল ইন দ্য ক্লাস। যেহেতু এখানে গুড নেই, তাই আমরা আর ব্যাড বসাতে পারবো না। এমনকি ব্যাড শব্দের সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্স্ট এটাও বসাতে পারবো না। বেস্ট হলো একটি সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি ফর্ম। সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্যকে যদি নেগেটিভ করতে বলে, তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে পজিটিভ বানাতে হবে। কিভাবে পজিটিভ? আমার ডিগ্রির একটি ক্লাস রয়েছে তোমাদের ইউটিউব চ্যানেলে, ওটা আপলোড করা রয়েছে। ভিডিওটি আপলোড করেছি আমি বেশ কিছুদিন আগে। তোমরা ওই আপলোড করা ভিডিওটি একটু একবার দেখে নিবে। নেগেটিভ করার জন্য যেটি করতে হবে, পজিটিভ বানাতে হবে। পজিটিভ বানানোর নিয়মটি হলো, প্রথমে বসাতে হবে নো আদার। কখন? যখন সুপারলেটিভ ডিগ্রি থাকবে, অর্থাৎ গুড, বেটার, বেস্ট। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। টল, টলার, টলেস্ট। টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। শর্ট, শর্টার, শর্টেস্ট। শর্টেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যখনই সুপারলেটিভ ডিগ্রি থাকবে, ওই বাক্যটিকে নেগেটিভ করতে হলে তোমাদের পজিটিভ বানাতে হবে। পজিটিভ বানাতে হলে প্রথমে বসাতে হবে নো আদার। তোমরা নিয়মটি লিখে রাখো। প্রথমে লিখতে হবে নো আদার, তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। তো পরের অংশ কোনটি? দেখো, এখানে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার পরের অংশ হচ্ছে গার্ল ইন দ্য ক্লাস। তাই আমাদের লিখতে হবে নো আদার গার্ল ইন দ্য ক্লাস। তারপর বসাতে হবে ইজ, ইজের পর বসাতে হবে অ্যাজ, অ্যাজের পর বসাতে হবে পজিটিভ ফর্ম, অর্থাৎ এখানে বেস্টের পজিটিভ ফর্ম বসাতে হবে। বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, সেই জন্য আমাদের বসাতে হবে গুড। এরপর আবার একটি অ্যাজ বসাতে হবে, তারপর সাবজেক্ট এখানে শি আছে, শিটাকে লাস্টে বসাতে হবে। তাহলে অ্যান্সারটি হবে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি। নিশ্চয়ই তোমরা নিয়মগুলো ভালো করে বুঝতে পেরেছো। এবার আমি এই 10টি প্রশ্নের সমাধানে যাচ্ছি। তোমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের সুন্দর করে উত্তর দেওয়া হয়েছে। তোমরা দেখো, আমি যেভাবে তোমাদের বলেছি সেই উত্তরগুলো তোমরা এখন এই স্লাইড থেকে মিলিয়ে নিবে। তোমরা 2 নম্বর বাক্যটি আবার একটু খেয়াল করো। মাস্ট ছিল, আমি অ্যান্সার লিখেছি ক্যান নট বাট। নিচে দেখো, আমি বিকল্প উত্তরটিও তোমাদের দিয়ে দিয়েছি। ক্যান নট বাটের পরিবর্তে বসানো যায় বিকল্প অ্যান্সার হিসেবে ক্যান নট হেল্প। কিন্তু ক্যান নট হেল্প যখন বসাবে, তখন দেখো বি ছিল, ওখানে বিং দিতে হয়েছে। অর্থাৎ যখনই ক্যান নট হেল্প বসাবে, তখনই পরের ভার্বের সাথে আইনজি বসাতে হবে। সবগুলো অ্যান্সার তোমরা ভালো করে দেখে নিবে। এটি হচ্ছে তোমাদের জন্য হোম টাস্ক থাকবে, তোমাদের হোমওয়ার্ক যেটি তোমরা বলো। হোমওয়ার্কের বিকল্প হিসেবে আমরা হোম টাস্ক শব্দটিও ব্যবহার করতে পারি। এই 10টি হোমওয়ার্ক তোমাদের জন্য দেওয়া হলো। তোমরা এই 10টি হোমওয়ার্ক সুন্দর করে করবে। খাতায় তারিখ উল্লেখ করে তোমরা এই 10টি হোমওয়ার্ক সুন্দর করে রাখবে। যখন আমাদের স্কুল খুলবে, তখন তোমরা এই হোমওয়ার্কটি আমাকে দেখাবে। তবে যদি তোমাদের এই হোমওয়ার্ক করতে গিয়ে কোনো প্রশ্ন তোমাদের মনে জেগে ওঠে, অর্থাৎ কোনো প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে তোমাদের প্রবলেম হয়, সেই ক্ষেত্রে তোমরা এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কোন প্রশ্নে তোমাদের প্রবলেম রয়েছে, বা তোমরা কোনো প্রশ্নের অ্যান্সার যদি করে থাকো তোমাদের মতো করে, সেটা তোমরা আমাকে শেয়ার করতে পারো, অথবা ভিডিওর নিচে তুমি কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। That's the end of the class for today, my dear students. I hope you will be able to understand the class very nicely. Keep an eye on our YouTube channel for the update videos. I hope you will be fine. Thank you very much. Thank you all for watching the video. Assalamu alaikum.